নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা থেকে আজকে এই ব্লগটা শুরু করছি। আমার বেঙ্গলি বেকার মনদ্বীপে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছে সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু আমি ভেবো না যে তোমাদের ফাঁকি দিলাম। দুপুরে কি রান্না একটু তাড়াতাড়ি ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম, কিন্তু একটা ভিডিও আমি তুলে রেখে দিয়েছি যে সকালে কী রান্না করেছিলাম। একবার তোমরা দেখে নাও। সকালে একটু মুগের ডাল করেছিলাম, পাতলা করে মুগের ডাল, আর বেশি কিছু করিনি, বেরোনোর ছিল বলে একটু তাড়াতাড়ি করে তোমাদের দেখানো পায়নি। আর একটু পাঁপড় ভাজা, এটা পাঁপড় সেঁকা, তেলে যতটা কম মানে খাওয়া যায় অ্যাভয়েড করা যায় তেলটাকে, পাঁপড় সেঁকা। আর একটু এঁচুড়ের তরকারি, আর সেই চিংড়ি দিয়ে ভালো লাগে, যে এটা নিরামিষ একদম, মানে নিরামিষ বলবো না, মানে চিংড়ি ছাড়া এঁচুড়ের তরকারি। বেশ ভালো খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে এঁচুড়ের তরকারিটা। এঁচুড়ের তরকারি আর মাছের ঝোল, এ করে দারুণ একদম আদা জিরে বাটা গোলমরিচ দিয়ে মাছের ঝোল, সজনে ডাঁটা, তারপর পটল, আলু, কাঁচকলা সব দিয়ে একটা পাতলা করে ঝোল, একটু লেবু দিয়ে। হ্যাঁ, তোমরা দেখে নিলে। এবার আমি রাতে আমি একটু শনিবার আজকে একটু বেগুন পোড়া আর একটু শিমলা মির্চি, যেটা ক্যাপসিকামের তরকারি আর আলু দিয়ে করব, মানে কোনো জল দেবো না এখানে। আর আমার একটা ভ্যারাইটিস হচ্ছে এখানে শিমলা যেটা করি, সেটা হচ্ছে এই যে লঙ্কাগুলো দেখছো, এই বোম্বাই লঙ্কা, এগুলো এর সঙ্গে আমি শিমলা এগুলো দিই, আর কাঁচা লঙ্কা তো আছে, দুটো বেশি দিই না, টমেটো দিই। আর এটা স্পেশালিটি হচ্ছে এটা দিই আমি, বড় লঙ্কা। এটা দারুণ টেস্ট হয় খেতে, জল ছাড়াই। আমি এটা কোনো পেঁয়াজ দিই না, কিচ্ছু দিই না। এটা তোমরা নিরামিষেতেও ব্যবহার করতে পারো, খেতে পারো, দারুণ টেস্ট হয়, কোনো এক ফোঁটা জল পড়ে না। এটা দারুণ খেতে হয়, টেস্ট। রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে, ভাতও খাই, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। আমি রুটি করবো, বেগুন পোড়া আর বেগুন ভর্তা যা বলো এটা, আর ক্যাপসিকামের তরকারি, এই যে আলু দিয়ে করবো। নতুন ভাবলাম এটা করি, খুব ভালো লাগে খেতে, তাই তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি। তাই জন্য এটা তোমাদের কাছে আজ শেয়ার করছি। তা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এদিকে আমার মেয়ে ওখানে ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে, সেটাও তোমাদের এবার দেখিয়ে নেবো কত দূর কী হলো। চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো দেখছো, এখানে আমি শিমলা মির্চের তরকারিটা করছি, আর এখানে এইসব মানে কিছু এখানে ভর্তি কৌটো কাটা রয়েছে। এটা কিছু মানে এগুলো করো, এই দেখো এখানে ভর্তি কৌটো কাটাগুলো রয়েছে। আসলে আমাদের একটা মশলা একটা ব্যবসা আছে, সব ঘরের সব জায়গায় দেখবে কিছু না কিছু কৌটো কাটা রয়েছে এরকম। তো ওগুলো সব ইগনোর করো। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, এটা শিমলা মির্চের তরকারিটা যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও এ করে। ব্যাক ক্যামেরা এটাকে আমি শেয়ার করছি। সাদা তেল দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দেবো, কিন্তু শুকনো লঙ্কা দিলাম না, সামান্য একটু চিনি দিয়ে নিলাম।
তেল যাতে না ছেটে তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টেস্টটাও ভালো হয়। সামান্য একটু হিং দিয়ে নিলাম। এবার যে আলুটা নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এখানে। সুন্দর একটা গন্ধ দিচ্ছে। ভালো করে একটু নেড়ে নিলাম। পুরো একটু জল দেবো না এটা দেওয়ার পর শিমলা মির্চি কাশ্মীরে যে এটা ছিল কাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিলাম। একটু নুন দিলে কি হবে, নরম হয়ে যাবে আর টেস্ট হবে দেখবেন। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার যে কাঁচা লঙ্কাটা আছে ছিঁড়ে দেবো এটাকে। বেশি দিলে তোমরা ইচ্ছে করলে বেশি দিতে পারো, আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই। এবার যেটা বললাম বড় যে লঙ্কাগুলো থাকে না, আচারি লঙ্কা যেটাকে বলে মুম্বাই লঙ্কা, সেটাই কেটে দিয়ে দিই। আমি এখানে 3টে নিয়েছি, তুমি বেশি নিতে পারবো। একটা যেরকম এটা কিন্তু ঝাল হয় না। গন্ধটা থাকে একটু সুন্দর লাগছে। আমি অনেকবার এটা করেছি, ভাল লেগেছে বলে আমি সাথে এটা শেয়ার করছি। এবার এটাকে আবার ভালো করে টমেটোগুলো দিয়ে দিলাম। একটাই টমেটো, একটাই টমেটো এটা কেটে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করবো। কালারটা কি সুন্দর এসছে না? খেতেও খুব সুন্দর হয়, এত সুন্দর টেস্ট হয় না, বাড়িতে করে দেখবে ভালো লাগে খেতে। আমি কিন্তু তেল বেশি দিইনি, কিন্তু এখানে একটু বেশি তেল হয়ে যায় এটা। এবার একটু এখানে আদার গুঁড়ো দিয়ে দেবো, একটু আদার গুঁড়ো দিয়ে দেবো।
এবার জিরের গুঁড়োটা আমি জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিজে একটা বানাই বাড়িতে। এটা ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, টেস্টটা অন্যরকম হয়। এটাও ভাজা ধনে গুঁড়ো, সব বানানো। ভাজা মশলা, এটা তো ভাজা মশলা। ভাজা মাছের রেসিপি আমার পুরনো যে ব্লগগুলো আছে ওখানে পেয়ে যাবে। হচ্ছে গরম মশলা পাউডার, এটাও আমার বাড়িতে বানানো। এবার ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে আমি সিমে করে দেবো। এবার আস্তে আস্তে এটাকে অটোমেটিক হয়ে যাবে। এটা ততক্ষণ হোক। কি সুন্দর কালারফুল লাগছে বলো, সুন্দর লাগছে দেখতে। একটু একটু একটা ফোঁটাও জল দিইনি আমি, এটা ভাপেই হয়ে যাবে। খুব সুন্দর, দারুণ টেস্ট লাগে খেতে। রুটির সাথে বেশি ভালো, ভাতের সাথে কিন্তু রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে, রুটি লুচি যাই হোক। চলো তোমাদের দেখিয়ে দিই। আমার মেয়ে বললাম না ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, কতদূর কী হলো দেখি। চলো, আর এই বললাম না কৌটো কৌটো কিছু এগিয়ে করো, ওখানে সব আমার আমাদের ব্যবসার করছে, এখানে একটু বেশি হয়ে গেছে ওই জন্য আছে। কতটা হলো রে? এরা একটু মানে বাংলায় বলো। এটা একটু ছোট পড়ে গেছে, এটা একটা নিতে হবে এখন। আচ্ছা, আর হয়েছে আজকে করুক। আবার অনেক কিছু বাকি আছে, ডেকোরেশন অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, অনেক কিছুই বাকি আছে। স্নোবল লাগাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এখানে একটু আমি চেঞ্জ করে, হ্যাঁ স্নো পাউডার, ওই তো আমার থেকে বেশি করে জানো। দেখো স্টারটা লাগিয়েছি, এখানেও একটা স্টার রেখেছে, জানি না কী করবে। এখানে অনেক কিছু এখন অনেক বাকি আছে। এটা তো এখানে একটা জিনিস দেখাই তোমাদের, এখানে একটু চেঞ্জ করেছি আমি ঘরের, তখন বলো কেমন লাগছে। এখানে চেঞ্জ করেছি, আর এই দেখো এটা একটা নতুন লাগিয়েছি। এখানে একটা ছিল, দুটো এরকম করে লাগিয়েছি। যাই হোক, এই ক্রিসমাস ট্রিটা পুরো সাজানো হয়ে গেলে এই পড়ে গেছে তুই পুরোটা সাজানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো, সমস্যা। এটা ওরই ইন্টারেস্ট ছিল, আছে তো ওর ইন্টারেস্ট বেশি। সেখানে সমস্ত কিছু ওলট পালট হয়ে আছে। একটু কাজ করছে, বাবা কম্পিউটারে কাজ করছে, যাই হোক একটু ল্যাপটপে কাজ করছে, পড়ছে ওখানে, দেখে দেখে পড়ে। ঠিক আছে, তুই সাজা, অনেকটাই হয়ে গেছে সাজানোটা, দেখে অনেকটাই হয়ে গেছে সাজানো।
লাইটস আর এটা একটা অনেকটাই নিয়েছি, তারপরে ছোট। অনেকটাই হয়ে গেছে এখন অনেক বাকি আছে। স্নোবল দিবি না? হ্যাঁ, স্নোবল, স্নো পাউডার, লাইটস। ক্রিসমাস ট্রিটা যে সাজিয়েছে তা তোমাদের সামনে তুলে দিলাম পুরো পুরো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটা এত কষ্ট করে করলো, পুরো সাজিয়েছি নিজে, দুজনেই ছিল, তবে মেয়েটা বেশি করেছে। পুরো করে দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। তরকারিটা হয়ে গেল। আমি কিন্তু এটা একটুও জল দিইনি, তরকারিটা কাশ্মীরি তরকারিটা হয়ে গেল। লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আর বেগুন পোড়া, দারুণ খেতে হয়েছে বেগুন পোড়াটা। ক্রিসমাস ট্রিটা যে সাজিয়েছে তা তোমাদের সামনে তুলে দিলাম পুরো পুরো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটা এত কষ্ট করে করলো, পুরো সাজিয়েছি নিজে, দুজনেই ছিল, তবে মেয়েটা বেশি করেছে। পুরো করে দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, এটা বরফ দেওয়া বাকি ছিল, সাজিয়েছে দেখালাম, এখন বরফ দিচ্ছে এটাকে, মানে আর্টিফিশিয়াল বরফ হচ্ছে এটাকে। পাউডার কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে। স্নো পাউডার। হ্যাঁ, কী করে করেছি সেটা? একটু স্নো পাউডার নিয়েছি, একটু, তার উপরে একটু জল দিয়েছি, আপনা বনে যাবে। দেখি এদিকে দে, এদিকে দেখি, এদিকটা দে, দেখা কীরকম। এই দেখো, স্নো পাউডার একদম বরফ লাগছে না, সত্যিকারে বরফ একদম। একটা কেক আনা হয়েছে, সেটা ক্রিসমাস ইভের জন্য কাটা হবে, আর কালকের জন্য আলাদা কেক। পুরো একদমই করা আছে।
গুড মর্নিং বন্ধুরা। আমার সকালবেলা কালকে রাতে আর করিনি, সকালে চলে এলাম। সকালে এসে তোমাদের প্রথমে বাগানের সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম। আমার ছোট্ট একটা বাগান, কটা ফুল গাছ রেখেছি। তাই সকাল ভাবলাম তোমাদের এই বাগান থেকেই আমি সকালে এটা মর্নিংটা শুরু করি। তা দেখো এখানে সব রকম গাছে আমি যতটা পেরেছি করেছি। এই যে স্পাইডার এগুলো আছে না, ওটা কিন্তু আমি একটা এনেছি, তার থেকে নিজেকে আমি তুলেছি। এই এখনও আনা হয়নি গাঁদা ফুলটা, আর কিছু আনবো এ করা। একটা আমার একটা শিফটিংয়ের ব্যাপার আছে, ওই সব তোমরা পরপর ব্লগে দেখতে পারবে। শিফটিংয়ের ব্লগ আছে, তখন তোমরা দেখতে পাবে, সব ধীরে ধীরে দেখতে পাবে। তো এখন যেটুকু মানে করেছি, শীতকাল তো রোদও সেরকম আসে না এই দিকটায়, তা যতটা পেয়েছি করেছি। তো সকালবেলা এখন মানে কিছু কাপড় জামা করে দেবো। তো যাই হোক, সকালে একটু পুজো পাঠ করে নিলাম। পুজো পাঠ করে নিয়ে করে দিয়ে এবার আস্তে আস্তে ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট করবো না, সে কারণ দুপুরে একটু হেভি খাওয়ার আছে, সেই জন্য নর্মাল লাগবে। কেন সবাই তো পেটের প্রবলেম আছে কিছু না কিছু, এই জন্য আর চিন্তা করছি আর সেরকম কিছু করবো না। আজকে রোববার, সকালে এই পুজো পাঠটা করে নিলাম। পুজো করে নিয়ে এখানে তারপরে আজকে করেছি একটু ব্রেকফাস্টে ব্রেড বাটার করেছিলাম স্যান্ডউইচ। আর দেখো দুপুরে এটা ভুলেই গেছিলাম দিতে হবে, একটু দেখাতে হয়, একটু নিয়ে দেখিয়ে দিয়েছি। বিরিয়ানি দুপুরে লাঞ্চে বিরিয়ানি হয়েছিল। আর এখানে দেখো সান্তাক্লজের সাথে আমার মেয়ে একটা ভিডিও, এখানে সব পাশের চার্জ আছে, সব জায়গায় ঘুরে আমাদের কাছে এখানে এসে মেয়েও একটা এখানে একটা ভিডিও করলো, সেলফি তুলেছে। যাই হোক, বাচ্চা একটা ওদেরই তো একটা আনন্দ। তো এরা লোক এরা করেই করেছে, সবাই সব দিয়ে টফি যা একটা পজিশন বের হয়েছে ছোটো একটা। बाबी कृष्णा मैं जीसस से भी मैं भगवान जीसस से विश करूँ, इतने भी खराब दिन नहीं है मेरे, जो भगवान जीसस से विश करूँगा। क्रिसमस ईव सेलिब्रेशन क्रिसमस ईव सेलिब्रेशन। चलो এই মাথার মধ্যে কি দিয়েছে ঠিক এদিকে তাকায় দিকে একবার। হ্যাপি ক্রিসমাস Happy Christmas. ইভ Happy Christmas. ইভ